আচ্ছা, আজকে আমরা কি করব? আজকে আমরা প্রথমেই একটা প্রবলেম সলিউশন করব, তারপরে স্কেলার এবং এই যে ভেক্টর রয়েছে ভেক্টরের গুণফল নিয়ে একটু আলোচনা করব। তা প্রথমে আমরা একটু প্রবলেমটাকে নিয়ে আলোচনা করছি। কি প্রবলেমটা রয়েছে একটু দেখি। যে একটি গাড়ির ছাদ থেকে একটি সরল দোলক ঝোলানো আছে। গাড়িটি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে সরলরেখা বরাবর চললে সরল দোলকটি উল্লম্ব রেখার সাথে কত কোণে আনত থাকবে। তাহলে এইটাকে যদি আমরা সলিউশন করি, তাহলে আমরা যদি একটা ছবি এঁকে নিই, যে দেখা যাচ্ছে যে একটা সরলরেখা বরাবর কি হচ্ছে, যে একটা গাড়ি চলছে এবং এর ছাদ থেকে কি রয়েছে, একটি সরল দোলক ঝোলানো আছে, ঠিক আছে। এবং এটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার এই ত্বরণে যাচ্ছে, অর্থাৎ এটা যদি আমরা এ ধরি, তাহলে এর সমান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো, এখানে যদি সরল দোলক ঝোলানো থাকে, তাহলে কি হচ্ছে, গাড়িটার উপরে একটা অভিকর্ষীয় ত্বরণ কাজ করছে, সেটা হচ্ছে জি, এবং সেই যে ইয়েটা রয়েছে, দোলকটা রয়েছে, তার উপরে একটা অভিকর্ষজ ত্বরণ কাজ করছে, এবং গাড়িটি যদি সামনের দিকে অগ্রসর হয়, তাহলে কী হবে, সেই গাড়িটির সাপেক্ষে সেই সরল দোলকটির কী হবে, একটা কোণে আনত থাকবে। তার আপেক্ষিক যে ত্বরণটা, সেটা কিন্তু এই কোণ বরাবর কাজ করবে। এবং তখন যদি আমরা এইটাকে যদি ধরে নিই জি, ঠিক আছে, এটাকে যদি জি ধরে নিই, তাহলে কি হবে, এই যে আপেক্ষিক যে অভিকর্ষজ ত্বরণ যদি আমরা ডি ডট ধরি, সেটা এই উল্লম্ব রেখার সঙ্গে থিটা কোণ বরাবর সেটা কিন্তু আনত থাকবে। তাহলে এটাকে যদি আমরা একটু বাড়িয়ে দিই এবং সেখানে যদি আমরা এইভাবে একটা যদি আমরা আয়তক্ষেত্র যদি অঙ্কন করি, এটা লম্ব, ঠিক আছে, তাহলে আমাদের কি হচ্ছে, তাহলে দেখো, এই যে জি, এই জিটা হচ্ছে এই জিটা, তাই তো, এই জিটা হচ্ছে এই জিটা, আর এই যে ত্বরণ বরাবর চলছে, এটা উল্টো দিকে মাইনাস এ যদি আমরা ধরি, তাহলে এটাও কি, এটা হচ্ছে মাইনাস এ। তাহলে দেখো, আমাকে কি করতে হবে, আমাকে এই থিটা অ্যাঙ্গেলটা নির্ণয় করতে হবে। তাহলে যদি আমরা এখানে কি করি, যে এখানে জি সমান দিয়ে দিচ্ছে কত, জি সমান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো। তাহলে এটা যদি আমরা ট্যান থিটা করি, তাহলে ট্যান থিটা মানে কত, লম্ব বাই ভূমি দাঁড়াবে, তাহলে এইটা বাই জি। তাহলে আমরা যদি ট্যান থিটা করি, ট্যান থিটা সমান তাহলে কত দাঁড়াবে আমাদের, ট্যান থিটা সমান কি দাঁড়াচ্ছে, এই যে এর মানটা কত, এর মান হচ্ছে 10, আর জি এর মান কত, জি এর মান 10, মনে হচ্ছে 1। তাহলে ট্যান কত ডিগ্রি মান 1, ট্যান 45 ডিগ্রি সমান হচ্ছে 1। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, যে ট্যান থিটা সমান হচ্ছে ট্যান 45, অর্থাৎ থিটা সমান কত, থিটা সমান 45। অর্থাৎ কি, যদি গাড়িটা এই 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার এই ত্বরণের সামনের দিকে অগ্রসর হয়, তাহলে সরল দোলকটি উল্লম্ব এই যে রেখাটির সঙ্গে কত অ্যাঙ্গেলে থাকবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, ঠিক আছে। এবার আমরা স্কেলার এবং ভেক্টরের গুণফল নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তাহলে দেখো, আমরা যদি এইভাবে ধরি, এখানে খুব বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই, শুধুমাত্র এটাকে একটু মনে রাখলেই হবে, ঠিক আছে। স্কেলার এবং ভেক্টরের দুটো পদ্ধতি, গুণফলের দুটো ভেক্টর গুণফলের দুটো নিয়ম আছে, ঠিক আছে। একটা হচ্ছে ডট গুণফল, আর হচ্ছে একটা ক্রস গুণফল। অর্থাৎ যদি এ একটা ধরো ভেক্টর হয় এবং বি একটা ভেক্টর হয়, এবং তাদের ডট গুণফল মানে এ ডট যদি বি হয়, তাহলে সমান কি হবে, এ বি কস থিটা। এবং তাদের যদি ক্রস গুণফল, এটা হচ্ছে কি, ডট গুণফল, ঠিক আছে। আর একটা 2 নম্বর হচ্ছে ক্রস গুণফল। কি, ক্রস গুণফল, অর্থাৎ এ যদি একটা ভেক্টর হয় এবং বি যদি একটা ভেক্টর হয়, এবং সেক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যে এ একটা ভেক্টর হলো এবং বি একটা ভেক্টর হলো, এবং এই যেটা মধ্যবর্তী অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এবং তাদেরকে যদি এই দিক বরাবর যদি নিয়ে যাওয়া হয়, তাহলে এই যে ওপরের দিকটা এই যে ভেক্টরটা রয়েছে, সেটা কিন্তু এদের ক্রসটাকে নির্ণয় করবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এটা কি হবে, এটা এ ইন্টু বি হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা এ ক্রস বি, এটা সমান আমরা কি বলতে পারি, এ বি সাইন থিটা, ঠিক আছে। এই দুটো মনে রাখলেই হবে, এ ডট বি সমান হচ্ছে এ বি কস থিটা, এবং এ ক্রস বি সমান হচ্ছে এ বি সাইন থিটা। এটুকু জানলেই হবে। এর পরের দিনকে আমরা প্রাস বা মোশন অফ এ প্রজেক্টাইল সেসব নিয়ে আলোচনা করব। আজকে তাহলে এটুকুই।